আজকে বছরের শেষ দিন। কাল থেকে আবার একটা নতুন বছর শুরু হতে চলেছে। আজকের দিনটা সবাই বিভিন্ন রকমভাবে আনন্দ উপভোগ করছে। আমরাও কিন্তু আজকের দিনটা বেশ একটু অন্যরকমভাবে কাটাচ্ছি। আমার মেয়ে বিভিন্ন দিন বিভিন্ন রকম প্রিটেন্ড প্লে করে। কখনো হয় টিচার, কখনো হয় ডক্টর, কখনো হয় আইসক্রিম সেলার বা কখনো মেকআপ আর্টিস্ট। আজকে কিন্তু আমার মেয়ে মেকআপ আর্টিস্টই হয়েছে। তবে আজকের গিনিপিগটা অন্য কেউ নয়, আমিই হয়েছি আজকের গিনিপিগ। আজকে ও আমাকে মডেল বানিয়েছে এবং আমার উপরেই আজকে ও মেকআপ করবে। তো চলুন বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যে আমাদের বাড়ির এই খুদে মেম্বারটি কিভাবে মেকআপ করছে। হাই মাম্মা। হাই, কি করছো? বসে আছি। এ বাবা, এখানে তো অনেক কিছু মেকআপের জিনিসপত্র আছে দেখছি। তুমি আজকে কি হয়েছো? আমি আজকে মেকআপ আর্টিস্ট। তুমি আজকে মেকআপ আর্টিস্ট? হ্যাঁ। তুমি তাহলে আজকে মেকআপ করবে? কার মেকআপ করবে? তোমার? তুমি আজকে আমার মেকআপ করবে? হ্যাঁ। বাহ, তাহলে তো খুবই ভালো হবে, খুবই মজা হবে মনে হচ্ছে। এখানে তো অনেক কিছু আছে। ওয়াইপস আছে, এখানে সেরাম, ময়শ্চারাইজার, অনেক কিছু, সিসি ক্রিম, তারপর আইশ্যাডো, লিপস্টিক, ওয়াও অনেক কিছু আছে। মিরর? মিরর? ওটা তোমার জন্য, তোমাকে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি এখন মেকআপ স্টার্ট করবে? হ্যাঁ। তাহলে চলো আমরা রেডি হয়ে যাই, দিয়ে তাহলে সামাইরা আজকে আমার মেকআপ করবে। তো এই দেখুন, আমার মেয়ে মেকআপ করা স্টার্ট করে দিয়েছে। ফার্স্টেই একটা ওয়াইপস দিয়ে মুখটা মুছে নিচ্ছে। আমি দুপুরবেলায় বসেই ছিলাম, ও আমাকে এসে বলল, মাম্মা আজকে আমি তোমার মেকআপ করে দেবো। তা আমি ভাবলাম ঠিক আছে, বসে বসে একটু আরাম নেওয়া যেতেই পারে, কেননা মেকআপ করাতে আমারও বেশ ভালো লাগে। আর আমার মেয়ে কিন্তু আমার মতোই হয়েছে। আমিও ছোটোবেলায় আমার মায়ের মেকআপ করে দিতাম, হেয়ার স্টাইল করে দিতাম, আমার বেশ ভালো লাগতো। তাই আজ সামাইরা যখন আমার মেকআপ করে দেয়, আমার হেয়ার স্টাইল করে দেয়, আমার কিন্তু বেশ ভালো লাগে আর আমি এটা বেশ উপভোগ করি। ও খুশি হয় মেকআপ করতে আর আমারও বেশ ভালো লাগে চুপ করে বসে ওর ছোট্ট ছোট্ট নরম নরম হাতের ছোঁয়া পেতে। ও কিন্তু স্টেপ বাই স্টেপ মেকআপটা করছেও বেশ। শুরুতে একটা ওয়াইপস দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছে, তারপর একটা সেরাম লাগিয়েছে, একটু ময়শ্চারাইজার লাগিয়েছে এবং আমি ওকে বলেছি একটু প্রাইমার লাগিয়ে দিতে এবং তারপর একটু সিসি ক্রিম অ্যাপ্লাই করে দিতে। সিসি ক্রিমটা ও ভালোভাবে ব্লেন্ড করতে পারছিল না বলে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি এবং তারপর ও একটু কম্প্যাক্ট লাগিয়ে দিয়েছে, একটু ব্লাশার লাগিয়ে দিয়েছে, একটু আইশ্যাডো লাগাচ্ছে। এবং দেখুন, আইশ্যাডো, ব্লাশ এগুলো লাগাতে ওর বেশ ভালো লাগে আর আমারও চুপ করে বসে সাজতে খুব ভালো লাগে। লিপস্টিকটা বেশ ধৈর্য ধরে পড়াচ্ছে, একটু বেরিয়ে গিয়েছিল, মাঝখানে একটু মুছে নিয়েছি। তবে খুব সুন্দরভাবে লিপস্টিক, আইশ্যাডো, ব্লাশার সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ফলো করে ও লাগিয়েছে। এখন দেখুন একটা সুন্দর হেয়ার স্টাইল করার চেষ্টা করছে। আমার মনে হয় ও খুব নিখুঁতভাবে, খুব যত্ন করে সাজাতে ভালোবাসে, তাই এত সুন্দর করে আমাকে সাজানোর চেষ্টা করছে ওর ওই ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে। আজকের মেকআপটা ও কিন্তু করেছেও বেশ। একটা 4 বছরের বাচ্চা এত সুন্দর যে মেকআপ করতে পারে সেটা আমার নিজেরও জানা ছিল না। খুবই সুন্দর হয়েছে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকে আমার মেকআপটা ও কেমন করেছে। তো তুমি তো আমাকে খুব সুন্দর মেকআপ করে দিয়েছো, তাহলে তোমাকে এই মেকআপের জন্য কত মানি দিতে হবে? 500। 500 রুপিস? হ্যাঁ। ওকে, তাহলে আমি চেক করি আমার এই ব্যাগে কত রুপিস আছে। ওকে, I have so many coins, so I can give you this much of coin. Okay? Do you like it? Yes. Wow, I like it. তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে ম্যাক্সিমাম ভিডিওতে আমি আমার বাচ্চাকে কেন মানি দেখাই বা কেন বলি যে কত টাকা লাগবে। তো দেখুন, আমার এটা মনে হয় যে আমরা যদি ছোট থেকেই আমাদের বাচ্চাকে মানি সম্পর্কে একটা ধারণা দিতে পারি এবং এটা বোঝাতে পারি যে মানি কিন্তু ইউহি পাওয়া যায় না, মানি আমাদেরকে আর্ন করতে হয় বিভিন্ন রকম কাজ করে, তাহলে কিন্তু বাচ্চারা সহজেই সমস্ত জিনিসটা বুঝে ফেলবে। অনেক বাচ্চাদেরকে দেখা যায় কোনো শপিং মলে গেলে এটা ওটা নেওয়ার বায়না ধরে যে আমার কিন্তু চাই তো চাই, তোমরা কোথায় পাবে আমি জানি না। বাট আমরা যদি ছোট থেকেই বাচ্চাকে বোঝাতে পারি যে কোনো কিছু কিনতে গেলে আমাদের একটা লিমিটেড মানি লাগে এবং সেই মানিটা পেতে গেলে আমাদেরকে কিছু কাজ করে আর্ন করতে হয়, তাহলে এই কনসেপ্টটা যদি বাচ্চাদের সামনে ক্লিয়ার থাকে না, ওরা কিন্তু যা খুশি তাই চাইবে না। আমার মেয়েকে আমরা বোঝাতে পেরেছি যে মানি কিন্তু যা খুশি তাইভাবে পাওয়া যায় না, মানি আর্ন করতে গেলে ইউ হ্যাভ টু ডু সাম ওয়ার্ক।
কিছু কাজ করেই তবেই মানিটা আর্ন করা সম্ভব, এবং সেই মানি দিয়ে তুমি তোমার পছন্দসই জিনিস কিনতেও পারবে। তো আমার মনে হয় আমার মেয়ের কিন্তু মানি সম্পর্কে ধারণা একদম ক্লিয়ার। এর সম্পর্কে অনেক গল্প আমার জমে আছে, আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করব। তো চলুন এখনকার মতো ভিডিওটা শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের আরও মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।